একটাই শব্দ হলো স্যার, ভর ভর ভরাস। ছায়া দেখি যেগুলো কাশি সেগুলো একটা হজম হয় নাই, বালুর মধ্যে তো পরোটার মতো গোল হয়ে গেছে। তখন সাবাস সাবাস। আলেকজান্ডার ছাড় এসে হ্যাঁ আলেকজান্ডার ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম বেয়াদব। এই পিছনে দাঁড়া। এই তোর মুখ থেকে কিসের গন্ধ আসে? হ্যাঁ এই কিসের গন্ধ আসে? হ্যাঁ মধুর গন্ধ। মুখ থেকে মধুর? এই মধুর কি গন্ধ থাকে নাকি? মধু ছোটবেলা মা মধু গিলেছিল না। হ্যাঁ এটা ঠান্ডা না, হ্যাঁ গরম আছে না গুণ। হ্যাঁ এখন খালি ভক ভক করে গন্ধ। সামনে যা। স্যার এটা চেয়ারে রেখেছিস কেন? স্যার আবাক ভর্তি করে নেবেন। আপনি বলা মারা গেছেন? কে বলেছে? ও বলেছে। এই 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 শুনে যা, এদিকে আয়, এদিকে আয়, স্যার এদিকে আয়, এদিকে আয়। এই বেয়াদব, এই বেয়াদব। এক্সকিউজ মি। ও বাবা স্যার, এক্সকিউজ মি। আমি মারা গেছি? স্যার পেশাব লাগছে স্যার। এক্সকিউজ। এই তুই ওদেরকে বলেছিস আমি মারা গেছি? না ও কথা কই নাই। কি বলেছিস? আমি কই স্যার আমাকে ওদিকে যে ধানের আটি খুলে ধানের আটি খুলে গরু দিয়ে খসায় নেয়, ঠিক আছে? হ্যাঁ। আমরা কই মারা, আমরা কই স্যার মারা ফেলতে দেরি করে আসবে। এরা শুনতে স্যার মারা গেছে, একেবারে সাদা ছোট স্যার। চুপ হ্যাঁ, বেয়াদব। কানের কানের। ওহো আচ্ছা আলেকজান্ডার তোর ছিটে এসে বস। কলমা কলস কলস। ক না কলস বানান কর, কলস বানান কর, কি কলস বানান কর। আপনি ওটা সরান। বল কলমা বানান কর, কি কলস বানান কর। মার- তুই ক্লাসে তুই কত বছর ধরে? হ্যাঁ এই বস ওখানে। এ বাবু এদিকে এসো, তোমার পড়া হয়েছে? জি। বলো। আল্লাহর কি কাম, কুরুকুটি বুদ্ধি, বালুচরে এরপর তোমাকে কে দিয়েছে? যদি দিয়েছে। ওর গাড় ধরে নিয়ে এসো এখানে। না যাও। স্যার এসে গেছি। এই এদিকে আয়। তুই ওকে পড়া দিয়েছিস? হ্যাঁ স্যার। তুই স্কুলের মাস্টার? না না এই তুই এই স্যার এবার মানে আছে। বল মানেটা বল। আমার শ্বশুর বাড়ি, এখানে এসে বল। আমার শ্বশুর বাড়িতে আমি এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই এই, আমার এই, তুই শ্বশুর বাড়ি মানে তুই বিয়ে করেছিস? তুই বিয়ে করেছিস? হ্যাঁ আমি 3 বইয়ের মা। এই বেয়াদব। কেউ কি কখনো বোর বাপ হয় নাকি? হ্যাঁ বিশ্বাস করেন না? কি ব্যাপার তুই বোর বাপ হলি? আমি কোনোদিন ফাঁস কথা কই না স্যার। বুঝতে পারিনি। আমি 3 বইয়ের মা। কিভাবে? ধর্ম বেটা আছে 3টা, বুঝছেন? ধর্ম ছেলে আমাকে দেখে আব্বা বানাছে। ওর আব্বার কালার আমার কালার বলে একই। কি বললি? আমাকে আব্বা কয়। মানে ছেলে বানিয়েছিস, ওরা তোকে আব্বা বলে? ওরা আব্বা বানাছে আমার, আমি ছেলে বানাবো কে? ও তাই? আচ্ছা তারপর? ব্যাটার বাড়ি দাঁড়াবার গেছি, ব্যাটার বাড়িতে সে করে দিলাম, আব্বা বসেন, সেট ডাউন প্লিজ, নাও নেক্সট কল, বাবা জগদীশ, কাঁচা কলা ভাতে দিস 20। স্যার আমাকে দেখে তো সেই আয়োজন করছে, আমি খাসি, পোলা খাসি, বিরিয়ানি খাসি, পোলা খাসি, বিরিয়ানি খাসি। পোলা কি বিরিয়ানি কি? পোলা আর বিরিয়ানি কি এটা আমাকে বুঝিয়ে বলতো। পোলা হচ্ছে শালনা চালের। কি চাউলের? শালনা চালের। আচ্ছা
বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি চালের। বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি চাউলের, হ্যাঁ। পোলা হচ্ছে শালনা চালের। সাইনা সেলের। বিরিয়ানি বিরিয়ানি চালের। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। খাওয়া তো আমি আর বুঝি না যে পেট গরম হবে, বুঝেন নাই? রাতে দেখি পেটের মধ্যে খালি গুরুম গুরুম করছে, আমি বুঝি না যে পেট গরম আছে, পাতলা হাগা হচ্ছে, বুঝছেন? আমি বলছি কে রে এরকম লাগিচ্ছে কে, ব্যাপার কি? এখন তো শহরের বাড়িতে বেড়াবার গেছি না, এখন কেবলে গেলাম আম্মা গেল বাইরে, কেমন করে আম্মা বাড়ান আম্মা বাড়ান, শরমের ব্যাপার আছে। না না, এটা কি বলা যায়? মহিলা মানুষ না, কখনোই না। যাইয়া দেখি চরের মধ্যে জায়গা ফাঁকা, খালি বসে একটাই শব্দ হলো স্যার, ভর ভর ভরাস। যাইয়া দেখি যেগুলো কাশি সেগুলো একটা হজম হয় নাই, বালুর মধ্যে তো পরোটার মতো গোল হয়ে গেছে, পরোটার মতো গোল হয়ে গেছে। যেই বেলা 8টা বাজছে, রোদের তাপমাত্রা পাচ্ছে, তখন স্যার যেই রোদের তাপমাত্রা পাচ্ছে, পরোটার মতো তো রোদ লাগে, চলটা ধরে চট্টাস করে উপরে উঠে গেছে। এখন এক ফকির ওই দিক দিয়ে যাচ্ছে, হে মেহরবান খোদা, আমি 3 দিন থেকে কিছু খাই না খোদা, আমার ভাগ্যে কি কোনো খানা মিলবে না? তখন কি ব্যাপার, এখানে পরোটাকে ফেলে থুছে। ওই আর বুঝে নাই স্যার, পরোটা মনে করে খাওয়া আরম্ভ করে দিছে। সেই জন্য বলেছি আল্লাহর কে কুটুকুটু বুদ্ধি, বালুচরে গমের রুটি। সাবাস বাবার নাম সাবাস। গাফা। এই কার বাপের নাম কাপ গাছ? আরেকজন তো সোজা হয়ে দাঁড়া। মাস্টার সাহেব এই ভালো করে মার। মাস্টার সাহেব স্কুলে আছেন? দেখ তো কে ডাকে। স্কুলে জায়গা নাই, কে ডাকে? জায়গা নাই। ও মাসিমা আসেন, ভেতরে আসেন, ভিতরে আসবো? আসেন ভেতরে আসেন। আরে মাসি এসো এসো। তা হঠাৎ বলে? এসেছি আমার বোনপুতকে ভর্তি করতে আপনার স্কুলে। তোমার বোনের ছেলে? হ্যাঁ, আমার কি নাম ওর? ওর নাম আব্দুল রহিম। বাহ, চমৎকার নাম। কি কিন্তু স্যার? মাসি, স্যার কি নাম? ওর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম। ও মোহাম্মদ আব্দুল রহিম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মাসি, তোমার বোনের ছেলেকে আমার স্কুলে ভর্তি করতে হলে আমার স্কুলের ভর্তি ফিস হচ্ছে 100 টাকা, আর মাসিক বেতন দিতে হবে প্রতি মাসে 200 টাকা, মোট 300 টাকা যে দিতে হবে। ঠিক আছে, আমি কালকে রহিমের কাছে পাঠিয়ে দেব। মাসিমা, ও মাসিমা, আপনার না স্বামী নাই, সন্তান হলো কম। এই বেয়াদব! এই, এই, মাসি কি বলেছে ওর ছেলে? মাসি বলেছে ওর বোনের বলো ছেলে। যে আমার ছেলে। হাত পাত, এই হাত আমার পাত। ছেলে বলেছি, বলেছি আমার বোনের ছেলে। হ্যাঁ, সরি স্যার, ভুলেছে, মাপ চাই নেন। শোনো মাসিমা, চেয়ারম্যানের কাছে যাই, আমি একটা কাট করে দেই, আচ্ছা, কাট করে দেবনি। চেয়ারম্যানের কাছে যাবে তুই, কাট করে দিবি মানে? কম্বল নিয়ে দেবনি। চেয়ারম্যানের কাছে যাবে তুই? না 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 না, ওই হবে না, এদিকে এদিকে আয়। না না না। মাপ করো। ওই। আলেকজান্ডার, আমলেডু। স্কুলে আর দুষ্টুমি করবি না। নতুন একটা ছাত্র ভর্তি হয়েছে, ওর নামটা যেন কি? আব্দুল রহিম। ওর নাম হচ্ছে আব্দুল আব্দুল রহিম। মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুল রহিম। ঠিক বলেছিস। আচ্ছা শোন, স্যার, আজ আমি স্কুলের কিন্তু থাকে লেফটেন্যান্ট চাবি, টবল ডুগি যে রুমে থাকে, সে আমি টিচার না। আরে শোন, এই স্কুলের যতগুলো রুম আছে সবগুলো চাবি তোর কাছে থাকে, ঠিক আছে? নগণ্য করে চলে। হ্যাঁ, ও যখন টয়লেটে যাইতে যাবে তখন ওকে চাবি দিয়ে দিবি। এই শোন, এই আজ তোদের সবাইকে মিলিয়ে আমি কয়েকটি প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা হ্যালো, তাজল, তুমি দাঁড়াও তো। ভিটামিন খিলাই আপাতত টাস টাস করে। চুপ কর। এই, চুপ, এই, জি স্যার, বলেন। আচ্ছা তুমি বলো তো, আমাদের এই পৃথিবীতে মুসলমানদের মাঝে সতী নারীর নাম কি? কেন স্যার? আমার মা আর আমি। ঠিক।
তোমার মা মুসলমানদের মাঝে সতী নারী। কি করে হলো তোমার মা মুসলমানদের মাঝে সতী নারী? ছাড়, আমার মা হচ্ছে রাজরানী, রাজবংশ। আর আমি হচ্ছি তাদের কন্যা, রাজকন্যা। রাজকন্যা। আরে ভিটামিন খেলে না কাজ করতে লাগছে। তার মানে তুই ওর কথা সমর্থন করছিস? যে- ওর মার ও হচ্ছে সতী নারী না? যে জীবনেও না সমর্থন করছিস? এলা নাই লস। তাই না? ঠিক বলেছিস। আচ্ছা তুমি দাঁড়াও তো বাবা। তুমি বাবা বলো তো মুসলমানদের মাঝে সতী নারীর নাম কি? বিবি আছিয়া। বাহ, চমৎকার। মুসলমানদের মাঝে সতী নারীর নাম হচ্ছে বিবি আসিয়া। স্যার আমি জানি। শোন, আমি তোকে- জানি, এই বিবি তোকে আসিয়া, একটা প্রশ্ন করি। বিবি আসিয়া। এই তুই বল, হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি? কি বলেন? হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি? আমার শাশুড়ি লক্ষ্মী রানী। তোর শাশুড়ি লক্ষ্মী রানী। হ্যাঁ। হিন্দুদের মাঝে সতী নারী, তাই না? লক্ষ্মী রানী। আচ্ছা এদিকে আয়। কি স্যার? তুই বলতো তোর শাশুড়ি কি করে সতী নারী হলো? স্বামী মহারাজ। যেমন শোন, তাজেল এবং তাজেলের মা সতী নারী হয়েছে। তাজেল হচ্ছে এই রাজ্যের শাহজাদি, আর ওর মা হচ্ছে এই রাজ্যের বেগম, সেজন্য। কিন্তু তোর শাশুড়ি কি করে সতী নারী হলো? শ্বশুর মরার পরের দিনে বিয়ে হচ্ছে। আচ্ছা, বেয়াদব। বেয়াদব না, আই এম ডিসকালার ম্যান। আচ্ছা তুমি বলো তো, তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি? ছাড়, আমি জানি না। আচ্ছা রবি, তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীর আর নাম কি? জীবনে ভিটামিন সীতা খেলাম না। স্যার। কি বললে? সীতা। বাহ, হিন্দুদের মাঝে সতী নারী হচ্ছে সীতা। আচ্ছা কে বলতে পারবে সীতার অপর নাম? সীতার অপর নাম কি? আমি কর পারবো। বল।